সমুদ্রের মাঝখানে একটি জাহাজ লণ্ডভণ্ড হয়ে ডুবে গেল। বেঁচে যাওয়া এক যাত্রী কোনো মতে কাঠের একটি টুকরা ধরে ভাসতে ভাসতে নির্জন একটা দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলো। তারপর থেকে প্রতিদিন সকালবেলা সে সমুদ্রের তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ এই নির্জন দ্বীপের দিকে আসে তাকে বাঁচানোর জন্য, সেই আশায়। কিন্তু প্রতিদিনই সেই লোকটি নিরাশ হয়ে ফিরে যেত। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পরে সে করছে কি, নির্জন দ্বীপে ছোট্ট একটি ঘর তৈরি করছে। সমুদ্র থেকে মাছ শিকার করত, এরপরে সেই দ্বীপ থেকে জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করত, এগুলো খেয়ে সে বেঁচে থাকা শুরু করলো। তো হঠাৎ একদিন সে করছে কি, সমুদ্র থেকে মাছ শিকার করছে। সে মাছ রান্না করতে দিয়ে সে গেছে বনের ভিতরে ফলমূল সংগ্রহ করতে। তো ফলমূল সংগ্রহ করে এসে দেখে চুলা থেকে আগুন লেগে তার পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। আকাশ বাতাস কালো ধোঁয়ায় ভরে গেছে। তখন সেই লোকটি আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমার কপালে এই ছিল, আমি কোনো রকমে বাঁচতে বাঁচতে এই নির্জন দ্বীপে আসছি, তারপর এখানে কষ্ট করে একটা ঘর তৈরি করছি, সেই ঘরটাও এখন পুরো ছাই হয়ে গেল, আমাকে আবার নতুন করে ঘর তৈরি করতে হবে। তো পরের দিন সকালবেলা জাহাজের শব্দে তার ঘুম ভাঙলো। তো সে ঘুম ভাঙার পর দ্বীপের তীরে এসে দেখলো একটি জাহাজ দাঁড়িয়ে আছে, আর ক্যাপ্টেন তাকে ইশারা দিচ্ছে জাহাজে ওঠার জন্য। তো সে তো অবাক হয়ে গেল, হঠাৎ করে আমাকে বাঁচানোর জন্য জাহাজ আসছে। তো সে জাহাজে উঠলো। ওঠার পরে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো যে, তোমরা কিভাবে জানলে আমি নির্জন দ্বীপে আছি, আটকা পড়ে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেতে, তুমি যে আগুন জ্বালিয়েছিল সেই ধোঁয়ার সংকেতে আমরা জানতে পারছি তুমি এই নির্জন দ্বীপে আছো বা কেউ আছে, সেটা ভেবেই আমরা এখানে আসছি। তখন সেই লোকটি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইল এবং শুকরিয়া আদায় করলো। আল্লাহ তাআলা কখন কি করে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে সবসময় আল্লাহ তাআলা তার বান্দার মঙ্গলের জন্য, ভালোর জন্য করে। সেটা আমাকে, আপনাকে নিজের জ্ঞান মেধা বুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম।